চায়ের দোকান 12 জন বৈশা বৈশা চা খায়। এক হুজুরের বাইসে বুতে উনিও গেছেন চা খাইতে। মসজিদে দিছে আজান দেওয়ার সাথে সাথে 12 জনের কাছে ধরছে, হুজুর আপনি মরতেন না, মরমু দ মসজিদও না আজান দিছে, আপনি কি নামাজ তুইয়া চা খান, আপনি কিরম হুজুর একটা অক্ত নামাজ ছেড়ে দিলে যে ফিডাটা দিব আপনার আড্ডি কুটি টান খুলেইব, আজানের পরে চা খান ঠিক না? ঠিক না, মসজিদও যান। এটা আমগো মসজিদ, আমার আব্বা মতল্লি, ও হেতার বাবা সেক্রেটারি, এর আব্বা সভাপতি, 3 বেলা মসুজুর করে গরম ভাত খাওয়াই। আমগো মসজিদটা খালি করে রয়েছে, আজান হওয়ার পরে চা খাওয়ান ঠিক না, মসজিদও যান, মসজিদও যান। 12 জনে গুতেইতেছে, হুজুর রে কই যাওয়ার লেগা, কথা কন না। হুজুরে বলে না, আজকে 18 বছর আমার তকবির উল্লা ছুটে নাই, আমি বুঝবাস করি চা খাইতে আসছি, জমার ধর্ম এই নিয়ে আপনাকে টেনশনের দরকার নাই, 5টা টাকা অগ্রিম দিয়েছি, চাটা খাইতে দেন। কয় না না হুজুর, জীবনে বাঁচলে বহুত চা খাইতে পারবেন, আগে নামাজটা ধরেন। এদের এই খোঁচাখুচি দেখা দোকানদারের মাথা নষ্ট। দোকানদার কই মিয়া, হুজুরের নগদ টাকা দিয়া চা খাইতে বসছে, তোমাকে জ্বালায় চাটা খাইতে পারে না, নামাজ কি শুধু হুজুর গুফরে ফরজ, তোমাকে উপরে ফরজ না? এই কথাটা দোকানদার ন্যায় বলছে না অন্যায়? কথা কন। বলার সাথে সাথে হাতটাত গুছাইয়া মোটামুটি মারার লেগে রেডি হয়ে গেছে। আপনি দোকানদার না, দোকানদারের জাতও না, মানুষের কাতারের মধ্যে আপনার নাম পড়ে না, আপনি কেমন ব্যাকলের ব্যাকল আমগরে কোন মসজিদে যাইতে, আমরা কি মুন্সি? হ্যাঁ, আমরা